गुड मर्निंग एवरीवन सुदीपास किचेन एंड ब्लगे तुम्हारे सकल के वेलकाम। तो आमार सकाल बेलाटा तो शुरू होयेछे कचि काचादेर निये। तो सकाल बेला ओरा तो पढ़ते चले एसेछे सकाल 8टार समय। तो भाबलाम आजके एकटु चा करी ओदेर जोन्नो। तो आमिও एकटु चा खेये निलाम। तारपर पढ़ानो टढ़ानो कमप्लीट करे आमी चले गिয়েছিলাম आमार बाबार काছে মানে বাবার বাড়িতে। কেন কি আজকে এক জায়গাতে নিমন্ত্রণ আছে, তো সবারই নিমন্ত্রণ ছিল। বাবাও রেডি হচ্ছে, মাও রেডি হয়ে গেছে, আর আমিও কোনো রকম রেডি হয়েছি। আর শাড়িটা যেহেতু পরতে পারবো না তাই জন্য মার আর কি হেল্প লাগবে, তাই আমি আগে আগেই চলে এসেছি। স্নান টান করে মা পরিয়ে দিল। আর তারপরে এই যে মিষ্টি নিয়ে নিয়েছি, মিষ্টি নিয়ে তো যেতে হবে। এবার নিমন্ত্রণটা কোথায় ছিল আমি বলছি। আমাদের বাড়ির একদমই কাছে গুরু ঠাকুরের অনুষ্ঠান ছিল আর কি, কৈবল্যনাথ ঠাকুরের। তো সেই প্রতি বছরই এইখানে অনুষ্ঠানটা হয়, আমাদের প্রতি বছরই নিমন্ত্রণ করে। এই যে শান্তাদি এত ভালোবাসে আমাদেরকে, পুরো নিজের দিদির মতো ভীষণ আপ্যায়ন করেছে আর খুব ভালোবাসে। প্রতি বছর বারবার যেতে বলে, আর জেঠু জেঠিও খুব ভালোবাসে, পুরো নিজের দিদির মতো অ্যাডভাইসও দেয়। তো আমরা তো গিয়েছিলাম 3 জনে, কারণ আমি তো বললামই ভাই স্কুলে গিয়েছিল আর ওরও নিমন্ত্রণ ছিল, কিন্তু ও তো কাজে বেরিয়ে গেছে। তো সেই জন্য আমরা আর কি 3 জনে মিলে গেলাম। আর বারবার জিজ্ঞাসাও করছিল যে ওরা কেন এলো না। তো তারপরে এই দেখো প্রসাদ দিয়ে দিল। এই শান্তাদিরও কিন্তু জানো তো ইউটিউবে চ্যানেল আছে, শান্তাস প্যাশন বলে একটা চ্যানেল আছে, যেখানে সমস্ত কিছু রান্না দারুণ দারুণ রান্না শেয়ার করে। তোমরা কিন্তু অবশ্যই একবার গিয়ে সার্চ করে দেখো। তো তারপরে দেখো এখানে রান্না বান্না খাবার দাবারের জায়গা ছিল। তো আমরা প্রসাদ টোসাদ খেয়ে ঠাকুর নমস্কার করে একটু গল্প গুজব করে তারপর খেতে বসে পড়লাম। তো প্রথমে তো এই থালা গ্লাস দিয়ে গেল, আর এখানে বসে অনেকক্ষণ গল্প টল্পও করছিলাম। আর আমরা বসতে বসতে প্রায় বেজে গিয়েছিল 2:30 3টে মতো। তো প্রথমে দিয়ে গেল ফ্রাইড রাইস, আর তারপরে দিয়ে গেল আলুর দম। এই দিদিরও ভিডিও তুলে নিয়েছি, দিদিও কিন্তু ভীষণ ভালোবাসে, দিদিকেও একটুখানি তুলে নিলাম। আর এই দেখো প্রত্যুষা ম্যাডাম আবার হাই করছে আমাকে, আবার ভালোবেসে ফলের সঙ্গে একটা কিউইও আমাকে ফ্রিতে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ, কারণ আমি এর আগে কিউই কিন্তু খাইনি, ভীষণ ভালো লেগেছে। তো তারপরে দিয়ে গেল বেগুনি। আমি যদিও বেগুনি ভীষণ ভালো খাই, তার জন্য পরে আরও একটা নিয়েছিলাম। আর তারপরে প্রথমে আলুর দম দিয়ে একটু রাইস খেয়ে নিলাম। আর তারপরে দিয়ে গেল ধোকার ডালনা। এই ধোকার ডালনাটাও কিন্তু খেতে বেশ ভালো লেগেছে। অবশ্য প্রতিটা রান্নাই ভীষণ ভীষণ সুন্দর হয়েছে, আর গরম গরম খেতে এত ভালো লেগেছে। আর ঠাকুরের প্রসাদ তো ভালো লাগবে, এটার কোনো রিভিউ হয় না। তো তারপরে চাটনি পাঁপড় পায়েস দিয়ে গেল। তো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। এই দেখো আমার বরের জন্য আর ভাইয়ের জন্য আবার পার্সেলও দিয়ে দিয়েছে। তো তারপরে এই যে আমরা চলে আসলাম, একটু গল্প গুজব করলাম, তারপরে বাড়ির পথে রওনা দিলাম। তো ভীষণ ভীষণ ভালো লাগলো। তো আজকের মতো এই পর্যন্ত মিনি ব্লগটা থাকলো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা।